বিদেশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে, বিদেশে যারা আমরা আছি তাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে বিদেশি করে না, যারা বাংলাদেশি মানে ঘুরতে যেতে চায় বা বাংলাদেশে মানে টুরিস্টে যেতে চায়, বিদেশে যেতে চায়, তাদেরকে যদি আমরা সাথে করে নিয়ে যাই কী কী প্রসেসিং লাগে। তো আমার হাতে এখন কিন্তু ফিলিপাইনের পাসপোর্ট আছে এবং বাংলাদেশের অ্যাম্বাসির ভিসা প্রসেসিংয়ের যে ফাইলটা থাকে সেটা কিন্তু আমার কাছে আছে, আমি এখন ফোন করিনি। তো আমার মতো যারা বাংলাদেশিরা আছেন, যদি তাদের কোনো মানে কলিগ বা ফ্রেন্ড বা যদি কেউ থাকে যারা বাংলাদেশে ঘুরতে যেতে চায়, তাদের কী কী প্রসেসিং করে বাংলাদেশে আপনি সাথে ঘুরে নিতে পারবেন তার একটা ভিডিও আমি বানাতেছি, যে কোন প্রসেসিং করলে একজন বিদেশি মানুষ বা বিদেশি বন্ধু বান্ধব আপনি বাংলাদেশে ঘোরার জন্য নিতে পারবেন। কারণ অনেকে কিন্তু আমরা জানি না যে বাংলাদেশে একজন মানে ফ্রেন্ড বলি, গার্লফ্রেন্ড বলি বা ওয়াইফ বলি, মানে যাই বলি না কেন, যদি কেউ বাংলাদেশে নিতে চায় টুরিস্ট ভিসার জন্য কীভাবে প্রসেসিং করতে হবে। তো এরকম একটা ফাইল অনলাইন থেকে নামাইতে হবে। ফাইলটা শুধু নামাইলেই হবে না, এটাকে কিন্তু কম্পিউটার মানে এজেন্সি ট্র্যাপিং করে একটাকে অনলাইন করতে হবে, সাবমিট করতে হবে। দিয়ে ওই অনলাইনে সাবমিট করছি সেটা একটা প্রসেসিং পেপার হাতে নিতে হবে। দেন এই পেপারটা, দেন পাসপোর্ট, আর যে যাবে ছেলে হোক বা মেয়ে হোক, মানে যে যাবে তার আইডি কার্ড, আর সে যে দেশে আছে ওই দেশের মানে পারমানেন্টলি যে বাইরের আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা, দেন স্পন্সরের এনওসি পেপার যেটা বলে মানে ছাড়পত্র, যে নো অবজেকশন, মানে যে স্পন্সরের সেই আওতায় আছে সেই স্পন্সরের থেকে একটা পেপার লাগবে। পেপারটা এরকমই একটা পেপার হবে 1 পৃষ্ঠার, ওইখানে স্পন্সরের সিগনেচার হবে প্লাস স্ট্যাম্প হবে যে আমার লোকটা আমি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি বা যে কোনো কান্ট্রিতে মানে ঘোরাজন দিচ্ছি, এরকম একটা মানে এনওসি বলে। সেই পেপারটা স্ট্যাম্প থাকবে, দেন সিগনেচার থাকবে। এটা নিয়ে পুরো ডকুমেন্টস অ্যাম্বাসিতে, বাংলাদেশ অ্যাম্বাসিতে শো করা লাগবে, মানে সাবমিট করা লাগবে। দেন বাংলাদেশ অ্যাম্বাসিতে হয়তো 3 দিন বা 4 দিন এই বিষয়টা অ্যাপ্রুভাল দেবে, দেন টিকিট কাটতে হবে। তো আমি কিন্তু এখনও আমি যাইনি, তো আমার যাওয়ার জন্য কিন্তু আমি কালকে প্রসেসিং নিতেছি। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আমার এই ইউটিউবটায় দেবো, যে কীভাবে একজন মানে বিদেশি ফ্রেন্ডকে বলি, বিদেশি গার্লফ্রেন্ড বলি বা ওয়াইফ মানে যেটাই বলি না কেন, বাংলাদেশে যাদের ট্যুরিস্ট ভিসা যদি বাংলাদেশে নেওয়ার জন্য মানে অ্যাপ্লাই করা হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে বাংলাদেশে টোটালি নেওয়া যায় এবং কয় টাকা খরচ হয়, আমি একটা ভিডিও দেবো। তো আমি এটা কিন্তু আমার ফার্স্ট প্রসেসিং, যে ফিলিপাইনের পাসপোর্ট এবং ফিলিপাইনের বাংলাদেশের অ্যাম্বাসি থেকে যে ডকুমেন্ট আমার নেওয়া উচিত সেটা নিয়েছি। আজকে আমি ফিল আপ করবো, দেন কালকে আমি সাবমিট করবো। দেন আমার কয় টাকা খরচ হয় ভিসা পাওয়ার জন্য এবং কয় টাকার ভিতরে আমি প্রপারলি ভিসা থেকে বাংলাদেশে নেওয়ার জন্য কয় টাকা খরচ হয় আমি এটা মানে একটা ভিডিওতে দেবো। তো আমরা কিন্তু এখন বুঝতে পারলাম যে বাংলাদেশে টুরিস্ট ভিসার জন্য নিয়ে যায়, বাংলাদেশের ওয়েবসাইট, গভর্নমেন্টের ওয়েবসাইটে যাইতে হবে, ওইখানে যে একটা ফাইল নামাইতে হবে। আর ফাইলটা নামাইলেই হবে না, ফাইলটা নামানোর আগে ওই অনলাইন থেকেই পুরো ডিটেলস বা ডকুমেন্ট সহকার সাবমিট করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টে মানে ওয়েবসাইটে যাইয়া। দেন ওই ওয়েবসাইটে পাত্রটা এরকম নিতে হবে, নেওয়ার পরে এইখানে আমার কিছু কাজ আছে, এখানে লিখবো পাসপোর্ট অনুযায়ী মানে ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। দেন বাংলাদেশ অ্যাম্বাসিতে আমি সাবমিট করার পরে হয়তো 3 দিন লাগতে পারে, মেবি $60 লাগতে পারে, মানে ফিলিপাইনি কান্ট্রির জন্য একটু বেশি লাগে, $60 লাগতে পারে, মানে ওমানি 24 রিয়াল বা 25 রিয়াল মানে একটা মানে অ্যামাউন্ট আমাকে ইয়ে দিতে হবে, চার্জ দিতে হবে। দেন বিষয়টা যখন হয়ে যাবে তখন আমি টিকিট কাটবো, দেন আমি বাংলাদেশে নিয়ে যাবো। তো অনেকে কিন্তু এটা বুঝি না যে আসলে একটা বিদেশি বন্ধু বান্ধব আমি কীভাবে বাংলাদেশে নেবো টুরিস্টে, বা কোন প্রসেসিংয়ে নিলে বেটার হবে। তো এটা হচ্ছে একটা ওয়ে।